আজারি সাহেব শুধু বলছেন একদল খাইছে আর একদল খাওয়ার জন্য অপেক্ষায় আছে। সারা দেশে আগুন লেগে গেছে। বাজারে 7 জন লোক এক জায়গায়, ওইখানে পকেট মারের টাকা চুরি করে নিয়েছে। তো একজন চালাক লোক বলছে পকেট মারের মাথায় তো ময়লা লেগেই আছে। তো এইটা শোনার সাথে সাথে পকেট মার জন্য উনি মাথায় হাত দিছে, কারণ জানেন তো যে চুরি করছে কি, ঠিক কিনা? তো যেই দল খাওয়ার অপেক্ষায় থাকে ওই দলের মাথায় হাত পড়ে গেছে, ঠিক না বে ঠিক? কারণ বলতে দেরি খেতে দেরি নাই। কারণটা কি ভাই? চোর জানে যে আমি চুরি করেছি, এই জন্য মাথায় হাত দিয়েছেন। জানে খাওয়ার অপেক্ষায় আছি, না হলে আপনি রাগ হলেন কেন? ঠিক কিনা? আমরা তো রাগ হই নাই। 5 তারিখের পর থেকে ঘাট দখল, হাট দখল, মাঠ দখল, এরপরে আপনার টেন্ডারবাজি, চাঁদাবাজি, এলাকায় মারামারি, মুরগি চোরের বিচার পর্যন্ত যারা করছি, টাকা খাইতেছি। আমাদের মোল্লাদের একজন কাকু পাবেন না, ঠিক কিনা? আগামীতে যদি দেশ মোল্লাদের হাতে আসে, চোরই তো থাকবে না। যেখানে চোর থাকবে না সেখানে চোরের বিচার হবে কি? কলমের খোঁচা দিয়ে কোটি কোটি টাকা চুরি করার রাস্তা থাকবে না, ঠিক কিনা? সুতরাং চোর মুক্ত সমাজ যদি গড়তে হয়, পাচার মুক্ত সমাজ যদি গড়তে হয়, হয়রানি পেরেশানির মামলায় থেকে যদি বাঁচতে হয়, তাহলে একমাত্র ফুরকান নামক যে কিতাব, সত্য এবং মিথ্যার পার্থক্যকারী, সেই কিতাবের ছায়াতলে, সেই কিতাবের আন্দোলনে, সেই কিতাবের দলভুক্ত হয়ে আমাদেরকে সমাজ এবং রাষ্ট্র করতে হবে, ঠিক কিনা? আমার ভাইরা, আসুন আলোচনার দিকে চলে যাই। আমরা তো মানুষ হতে পারি নাই। দেখতে যদিও মানুষ, কিন্তু আমাদের ভিতরে মানুষত্ববোধ নাই, ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ পাক বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়া, এই আয়াতের ব্যাখ্যা বুঝতে গিয়া জিন সম্পর্কে পড়াশোনা শুরু করে দিলাম, গবেষণা শুরু করে দিলাম। কিতাব প্রমাণ করে মানুষ পৃথিবীতে আসার পূর্বে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন জিনদের বসবাস রেখেছিলেন। জিনেরা এই পৃথিবীতে বসবাস করেছেন, 1 দিন 2 দিন করেন নাই। জিনদের 4 জন বাদশা ছিলেন, একজনকার নাম ছিল জমা। জমা 34,000 বছর এই পৃথিবীতে ক্ষমতা পেয়েছেন।